আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আধুনিক স্টাইলে অল্প সময়ে সেরা স্বাদের কাঁচকলার রান্নার রেসিপি। আর এটা অল্প সময়ে খুব সহজভাবে রান্না করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। তো চলুন তাহলে আমরা রেসিপিটি শুরু করি। সবার তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন, যাতে করে এমনই সহজ সহজ মজার মজার রেসিপি সবার আগে আপনার কাছে যেয়ে পৌঁছায়। চলুন তাহলে আমাদের এই সহজ রেসিপিটি শুরু করি। প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি প্যান, তাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা যখন হালকা গরম হয়ে এসছে তখন এখানে দিয়ে দিচ্ছি ২টা পেঁয়াজ কুচি করে, এখানে পুরাটাই দিয়ে দিয়েছি। তো এটা আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত হালকা একটু ভাজা ভাজা হচ্ছে, খুব বেশি না, জাস্ট হালকা একটু ভাজা ভাজা হবে। দেখতে পাচ্ছেন যে কেমন ভাজা ভাজা হয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটা মশলা। এখানে আছে ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ সরিষা বাটা, একটা রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। আমি প্রত্যেকটা সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করি। এইজন্য আমি কাঁচামরিচ ব্যবহার করি। আপনারা যারা শুকনা মরিচ খেতে খেতে চান এ পর্যায়ে তারা শুকনা মরিচ দিয়ে দিবেন। তো যখন এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, যখন হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো আমি আবারও বলছি, যারা আপনারা শুকনা মরিচ খেতে চান এই পর্যায়ে শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন। তো সবকিছু দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখছি যে হালকা একটু মানে মসলাটা সবকিছু একসাথে মিশে গিয়েছে, হালকা পানি যেটুকু ছিল সেটুকু কমে গিয়েছে, এরকম ভাজা ভাজা হয়ে এসছে, ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচকলা। তো কাঁচকলাটা আমি আগে থেকে এভাবে কেটে রেখেছিলাম, সাথে একটা আলু কেটে দিয়েছি। তো আপনারা যেভাবে ইচ্ছা যেভাবে খুশি কেটে নিতে পারেন। আমি মানে সবসময়ই কাঁচকলা এভাবে কাটি, এজন্য এভাবে কেটে দিয়েছি। তো কাঁচকলাটা কাটার পরে আপনারা অবশ্যই হালকা একটু লবণ দিয়ে কাঁচকলাটা ধুয়ে নিবেন। হালকা সুন্দর করে মাখাবেন লবণের সাথে। তারপরে যখন আঠাটা বের হয়ে আসবে তখন আপনারা এটা ধুয়ে নিবেন। না হলে কাঁচকলার ভিতরে আঠা থাকে। তখন কিন্তু রান্না করার পরেও খেতে ভালো লাগে না। এজন্য অবশ্যই আপনারা এটা রান্নার আগে লবণ দিয়ে ধুয়ে নিবেন। তো যখন এখানে আমার এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, সে পর্যায়ে অল্প একটু পানি দিয়েছি, জাস্ট এই কলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো এটা আমার পানিটা কতটুকু দিয়েছি বুঝতেই পারছেন, খুবই, খুবই কম পানি দিয়েছি। যেহেতু কলা অল্পতেই সিদ্ধ হয়ে যাবে এইজন্য। তো দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আবারও বলছি, আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমার প্রত্যেকটা টিপস ফলো করে যদি রান্না করেন আপনাদের রান্নাও অসম্ভব মজার হবে। আর কাঁচকলা কিন্তু সবাই রান্না করে খায় না। তো যারা খান না এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন যে কতটা মজার হয়। তো ঢাকনাটা খুলে আমি এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়, যেহেতু এখানে অল্প পানি দেওয়া আছে। অল্প একটু পানি দিয়েছি। এ পর্যায়ে কিন্তু প্রত্যেকটা কলাই সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পানিটা শুকানোর জন্য আবারও ঢেকে দিচ্ছি। তো আবারও ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আর একবারও ঢাকনা দিব না। যে পানিটুকু আছে এভাবেই আমি নাড়াচাড়া করে পানিটুকু শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা করে নিচ্ছি। তো যদি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার রান্নাটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, সেটা কেমন হলো সেটাও জানাবেন। তো এ পর্যায়ে কিন্তু আমার এখান থেকে যে কলার ভিতরে যে পানিটুকু দিয়েছিলাম সবটুকু কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা কতটা শুকিয়ে গেছে, আলু প্লাস কলা ২ টাই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তারপরে একেবারেই কম দিবেন না। কলাটা যখন রান্না হয়ে যাবে অবশ্যই ঝোল, ঝোল রাখতে হবে। না হলে কিন্তু কলা প্লাস আলু দুটাতেই পরে ঠান্ডা যখন হয়ে যায় ঝোল টেনে নেয়। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে ঝোলটা যেমন রাখবো তার থেকে একটু বেশি পরিমাণে রেখে আমি এটা নামিয়ে নিব। তো ঝোলটা পানিটা দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন পানিতে বলক এসছে আমি এ পর্যায়ে ঢাকনাটা খুলে কলাটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর বুঝতে হয়তো আপনারা পারছেন যে আমি কতটুকু পানি এখানে দিয়েছিলাম। তো এ পর্যায়ে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি আগে থেকে লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম। আমার অনেক ভিডিওতে মাছ ভাজার রেসিপি আছে, এইজন্য আমি আর এখানে ভাজা দেখালাম না। তো আপনারা যদি চান ওই ভিডিওগুলো দেখে আসবেন, তখন এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে ভেজেছি।
তো মাছটা দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা অবশ্যই মাছ দেওয়ার পরে যেকোনো কিছু রান্না করার পর ভিতরে যদি মাছ দেন, সাথে, সাথে ঢেকে দিবেন, তাহলে কিন্তু মাছের যে ফ্লেভার সেটা তরকারির ভিতরে সহজে যায়। তো আমি এভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি একটু উঠিয়ে, তারপরে আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব। এভাবেই নাড়াচাড়া করতে, করতে একসময় আমার রান্না হয়ে যাবে। তো এত সহজে, এত সুন্দরভাবে, এত মজার একটা রান্না হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখন আমার রান্না হয়ে গেছে, আমি এভাবে ঝোল রাখবো। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কতটুকু ঝোল রেখেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ঝোল না থাকলে খাবো কিভাবে? মানে যখন কলাটা ভাতের সাথে মাখানো হবে তখন কিন্তু আঠা, আঠা হয়ে যাবে। তখন ঝোল যদি না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা ঝোল এই কলা প্লাস আলু ২ টাতেই টেনে নিবে। কলাতে সবসময়ই ঝোল টানে। আপনারা চেষ্টা করবেন যে পরিমাণ ঝোল রাখবেন তার থেকে বেশি করে রেখে তারপরে নামাতে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা কমে আসবে। এজন্য একটু ঝোল সহ রাখবেন। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। হয়তোবা অনেকে খেয়েছেন। তো যারা খেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এটার স্বাদ কেমন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের সুস্থতা দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।